চলতি আইসিসি টি-20 বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক মন্তব্য করেই চলেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের লাইভ টিভি শোতে কখনো ভারতের কোনো প্লেয়ার, আবার কখনো বা পুরো দল নিয়েই দিচ্ছেন প্রেডিকশন, করছেন ভবিষ্যৎবাণী। ব্যতিক্রম নয় সেমিফাইনাল ম্যাচের আগেও। এবার সেমিফাইনাল থেকেই সূর্যকুমার যাদবের দলের বিদায় দেখছেন পাক এই পেসার। ভারত পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতা বর্তমানে আছে সর্বোচ্চ চূড়ায়। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দুই দেশের সাবেক বর্তমান ক্রিকেটাররা মেতে ওঠেন কথার লড়াইয়ে। চলতি বিশ্বকাপে ভারত নিয়ে মোহাম্মদ আমিরের একের পর এক খোঁচা দেয়া কথা সেই লড়াইকে যেন আরো জমিয়ে তুলেছে। এর আগে আমির বলেছিলেন ভারত পেরোতে পারবে না সুপার 8-এর গণ্ডি, পাকিস্তান নিশ্চিত করবে সেমিফাইনাল। তবে বাস্তবে দেখা গিয়েছে ঠিক ভিন্ন চিত্র। ভারত সেমিফাইনাল নিশ্চিত করলেও পাকিস্তান জায়গা করে নিতে পারেনি সেরা 4-এ। শুধু তাই নয়, ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে স্লোগার আখ্যা দিয়ে আমির পড়েছিলেন বেশ সমালোচনার মুখে। তবে তার কথাকেই যেন সত্যি প্রমাণ করে বিশ্বকাপে ঠিকঠাক জ্বলে ওঠেনি অভিষেকের ব্যাট। এবার আরও বিস্ফোরক মন্তব্য শোনা গেল পাক এই পেসারের মুখে। বললেন ভারত নয়, সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডই থাকবে ফেভারিট। কিন্তু যদি আপনি ভারতের কথা বলেন, তাদের মাত্র 1 বা 2 জন ব্যাটসম্যান পারফর্ম করছে। সেই ব্যাটসম্যানরা প্রায়শই সব কিছু ঠিকঠাক করে, কিন্তু মাত্র 1 বা 2 জন পারফর্ম করতে সক্ষম হয়। যদি আপনি তাদের সামগ্রিক ব্যাটিং দেখেন, তাহলে দেখা যাবে যে তাদের ফর্ম তেমন নেই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এমন বক্তব্যের পেছনে নিজের যুক্তিও দিয়েছেন এই বাঁহাতি পেসার। বলেন, এই ব্যাটিং লাইন আপ নিয়ে ডমিনেট করা সম্ভব নয় ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। ঈশান কিষান কেবল আমাদের বিপক্ষেই ভালো খেলেছে। অভিষেক শর্মা ফর্মে নেই। তিলক ভার্মা তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি এখন অব্দি। সুপার 8-এ আসার পর থেকে সূর্যকুমার যাদব কিছুই করেনি। সঞ্জু তা করেছে, বুমরা তা করেছে। আপনি নিশ্চিত হতে পারবেন না যে এই দলটি আধিপত্য বিস্তার করতে পারবে। আমার মনে হয় ইংল্যান্ডই ফেভারিট হবে। ভারত হারবে শুধু এমনটা বলেই ক্ষান্ত হননি আমির। ইংল্যান্ডকেও বাতলে দিয়েছেন ম্যাচ জয়ের উপায়। ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হবে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে। স্বভাবতই মুম্বাইয়ের উইকেটে হয়ে থাকে হাই স্কোরিং ম্যাচ। ব্যাটাররা পায় বাড়তি সুবিধা। তাই আমিরের মতে ইংল্যান্ড যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করে খেলে টার্গেট নিয়ে, তাহলে জয় পাওয়া সহজ হবে তাদের। 5 মার্চ সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সঙ্গেই হবে কিউইদের শিরোপার লড়াই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।